Hello friends, welcome to my channel Master Ki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আমরা আজকে বেশ কিছুদিন আগে ব্ল্যাক বুক সিরিজ শুরু করেছিলাম। আমরা আবারও সেই সিরিজটা কন্টিনিউ করছি এবং সামনে তোমাদের WBCS প্রিলিমস পরীক্ষা আছে এবং এসএসসির বিভিন্ন পরীক্ষা রয়েছে সিজিএল সিএইচএসএল সেই সমস্ত পরীক্ষার জন্য ভোক্যাবুলারি স্ট্রং করতে ব্ল্যাক বুক এই যে সিরিজগুলো সেটা ডেফিনেটলি তোমাদের হেল্প করবে তোমাদের ইংলিশ ভোক্যাবুলারি সম্পর্কে যে ভয় রয়েছে সেই ভয় দূর করতে এবং ইংলিশ ভোক্যাবুলারি খুব সুন্দর করে তৈরি করার জন্য ব্ল্যাক বুক সিরিজের এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা 100টা সিনোনিমস এবং অ্যান্টোনিমস যেগুলো এসএসসি পরীক্ষা অর্থাৎ স্টাফ সিলেকশন পরীক্ষাতে বারবার করে পরীক্ষাতে আসে বিভিন্ন সময় সেই রকম 100টা শব্দ যার সিনোনিমস এবং অ্যান্টোনিমস একসাথে শিখছি। আমরা সেটা 50 পর্যন্ত করিয়েছিলাম লাস্ট ক্লাসে, আজকে 51 থেকে শুরু করব। আশা করছি যারা ইংরেজি ভোক্যাবস ডেফিনেটলি স্ট্রং করতে চাইবে তাদের জন্য ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং তারা অবশ্যই পুরোটাই তারা দেখবে এবং সেখান থেকে শেখার চেষ্টা করবে। নাম্বার 51-এ রয়েছে অ্যাফ্লুয়েন্স। দেখো অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে যেটাকে বলা হয় প্রাচুর্য। অ্যাফ্লুয়েন্স মানে হচ্ছে প্রাচুর্য, ঠিক আছে? অর্থাৎ প্রচুর পরিমাণে টাকা পয়সা রয়েছে, ধন সম্পদ রয়েছে। যেমন এখানে বলছে ওয়েলথ রয়েছে, রিচনেস রয়েছে, ওভারফ্লো, ইনফ্লো বলা যেতে পারে, অতিরিক্ত পরিমাণে আমদানি হচ্ছে বা ধন সম্পত্তি। এখানে আমরা অ্যাবান্ডান্ট বলতে পারি, ঠিক আছে, বা অ্যাবান্ডান্স বলতে পারি, প্রফিউশন বলা যেতে পারে। প্রফিউশন মানে প্রচুর পরিমাণে, প্রফিউশন মানেও প্রচুর পরিমাণে। আর এটার যে অ্যান্টোনিমস রয়েছে অর্থাৎ বিপরীত শব্দ, যেমন ধরো পভার্টি মানে দারিদ্রতা, বা বলতে পারো যে ইন্ডিজেন্স, এটাও হচ্ছে দারিদ্রতা বোঝায়। ডেস্টিটিউশন অর্থাৎ যেটা বলতে পারো নির্ধন, তার কোনো ধন সম্পত্তি নেই, ডেস্টিটিউশন এই শব্দটা বলা যেতে পারে। এছাড়াও আমরা এখানে ইউজ করতে পারি স্কারসিটি। স্কারসিটি মানে হচ্ছে অভাব, স্কারসিটি মানে হচ্ছে কোনো জিনিসের অভাব। তাহলে অ্যাফ্লুয়েন্সের সিনোনিম হচ্ছে ওয়েলথ, রিচনেস, ওভারফ্লো, ইনফ্লো, অ্যাবান্ডান্ট, প্রফিউশন, ঠিক আছে? আমরা বলতে পারি অপুলেন্স কথাটাও এখানে অ্যাড করতে পারি, অপুলেন্স এটাও হচ্ছে সিনোনিম হচ্ছে। আর এটা অ্যান্টোনিম হচ্ছে পভার্টি, ইন্ডিজেন্স, ডেস্টিটিউশন, স্কারসিটি। এটা আমরা নাউন, অ্যাফ্লুয়েন্স শব্দটা আমরা নাউন হিসেবে পড়লাম। ঠিক এটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, এটারই অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে অ্যাফ্লুয়েন্ট। এবং একই রকম তোমরা সিনোনিম বলতে পারো প্রসপেরাস, ওয়েলথি, রিচ, অপিউলেন্ট, ঠিক আছে? অ্যাবান্ডান্ট এখানে ব্যবহার করা যেতে পারে। এখানে ওয়েল টু ডু বলা যেতে পারে, ওয়েল টু ডু ফ্যামিলি বা ধনবান ফ্যামিলি, বিত্তশালী ফ্যামিলি। আর অ্যান্টোনিম হচ্ছে পুয়ার বা ডিপ্রাইভড বা বলতে পারো যে ইম্পোভারিস্ট। দেখো ইম্পোভারিস্ট মানেও কিন্তু দারিদ্র, ঠিক আছে? বা নিডি, প্রয়োজন রয়েছে অর্থাৎ ধন সম্পত্তির প্রয়োজন রয়েছে, নিডি গরিব ফ্যামিলি। পেনিলেস অর্থাৎ যার কাছে কোনো টাকা পয়সা নেই। সো আমরা অ্যাফ্লুয়েন্ট এর সিনোনিম বলতে পারি প্রসপেরাস, ওয়েলথি, রিচ, অপুলেন্ট, ওয়েল টু ডু, অ্যাবান্ডান্ট বলা যেতে পারে। আর অ্যান্টোনিম হবে পুয়ার, ডিপ্রাইভড বঞ্চিত, ফেইলিং বিফল বলা যেতে পারে, নিডি, ইম্পোভারিস্ট এবং পেনিলেস। আমরা এক একটা করে শব্দের সঙ্গে সঙ্গে তার যে সিনোনিম এবং অ্যান্টোনিমস শিখছি সেগুলো কিন্তু অনেকগুলো একসাথে হয়ে যাচ্ছে। সুতরাং ভীষণ ইম্পর্টেন্ট এই ক্লাসেসগুলো। এরপর আসছে অ্যামিয়েবল, অ্যামিকেবল অর্থাৎ যে মানুষের স্বভাব খুবই ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ এবং খুব প্লিজেন্ট, মনোরম, যে মানুষের সাথে কথা বলতে পারে, মানুষ যাকে দেখলে একটা ভালো ফিলিংস আসে, যার সাথে কথা বলে লোকজন। হ্যাঁ, যেটা হচ্ছে বলতে পারো যে বন্ধুত্বপূর্ণ তার ব্যবহার, সামাজিক ব্যবহার, তাকে আমরা অ্যামিয়েবল বা অ্যামিকেবল বলতে পারি। এবং এটার যে সিনোনিম সেটা হচ্ছে ফ্রেন্ডলি অবশ্যই, অ্যাফেবল, অ্যাফেবল, গ্রেসিয়াস বা প্লিজেন্ট বা কর্ডিয়াল, সৌহার্দ্যপূর্ণ, ঠিক আছে, সবার সাথে মিলেমিশে কথাবার্তা বলে, এই শব্দগুলো আমরা সিনোনিম হিসেবে ব্যবহার করতে পারি। আর অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল, অর্থাৎ তাকে দেখলেই লোকজন দূরে পালাবে ভয়ে, ঠিক আছে? হস্টাইল মানে শত্রুতাপূর্ণ একটা বিষয়। রিপালসিভ, যাকে দেখলে কেউ সহজে তার সাথে কি কথা বলতে চায় না, সবাই দূরে পালায়, রিপালসিভ। অবশ্যই আনফ্রেন্ডলি, একদমই বন্ধুত্বপূর্ণ নয়, আনপ্লিজেন্ট,
তাহলে এই শব্দগুলো আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এর পরের শব্দটা হচ্ছে অ্যারোগেন্ট। দেখো অ্যারোগেন্ট মানে হচ্ছে যার মধ্যে প্রচন্ড ভাবেই একটা অহংকার রয়েছে, যার মধ্যে প্রচন্ড ভাবেই একটা অহংকার গর্ব রয়েছে, অ্যারোগেন্ট। ঠিক আছে, এটা সিনোনিম হচ্ছে হটি। হটি মানে হচ্ছে বলতে পারো যে অহংকারী, ঘমন্ডি যাকে বলছে হটি, অহংকারী। ইগোটিস্টিক্যাল, যার কাছে নিজের ইগো বা নিজেকে সব থেকে বেশি অন্যদের থেকে সুপিরিয়র বলে মনে করছে, অহংকারী। ককি বলতে পারো, সুপারসিলিয়াস, কনসিটেড, খুব ইম্পর্টেন্ট শব্দ কনসিটেড অর্থাৎ অহংকারী। লফটি, ইম্পুডেন্ট, ইম্পুডেন্ট এটাও বলতে পারো তোমরা। সো এই শব্দগুলো সবকটাই কম বেশি পরীক্ষাতে ঘুরে ফিরে আসে। যেমন ধরো সিনোনিমের মধ্যে হটি শব্দটা আমরা পাই, কনসিটেড শব্দটা পাই, সুপারসিলিয়াস শব্দটা পাই, ইম্পুডেন্ট শব্দটা তো ভীষণভাবেই পরীক্ষাতে পাওয়া যায়, ইগোটিস্টিক্যাল। তো এই শব্দগুলো দেখো একটা পড়তে গিয়ে অনেকগুলো করে শব্দ আমাদের কিন্তু শেখা হচ্ছে। অ্যান্টোনিম হবে অবশ্যই, যদি কাউকে অহংকারী বলছো, ঠিক আছে, দাম্ভিক বলছো, তার অ্যান্টোনিম হবে বিনম্র বা মডেস্ট হতে পারে। হাম্বল, বিনম্র, হাম্বল। হিউমিলিটি, বিনম্রতা। ব্যাশফুল, ঠিক আছে, শাই। তারপর ডিফিডেন্ট বা সাবডিউড, যে সবসময় নিজেকে গুটিয়ে রাখে, সাবডিউড। এবং প্যাসিভ, এই শব্দগুলো বলা যেতে পারে। তাহলে মডেস্ট হচ্ছে তার অ্যান্টোনিম হবে হাম্বল, হিউমিলিটি, ব্যাশফুল, শাই, ডিফিডেন্ট, সাবডিউড এবং প্যাসিভ। এরপর আসছে বারবেরিক। বারবেরিক মানে হচ্ছে খুব নির্দয়ী, ক্রুয়েল, স্যাভেজ বলা যেতে পারে, অসভ্য, বর্বর। ঠিক আছে, সো আনসিভিলাইজ যেমন অসভ্য বলতে পারো, ক্রুড মানে অশিষ্ট, যার মধ্যে শিষ্টাচার নেই, ভদ্রতা বোধ নেই। ব্রুটাল, খুব নির্দয়ী, হিংস্র বলা যেতে পারে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে সিভিলাইজড, এটার অ্যান্টোনিম হচ্ছে সিভিলাইজড। দেখো বারবারিক মানে যদি বলা হয় যে কোনো মানুষ সে খুব প্রচন্ড ভাবেই নির্দয়ী, খুব হিংস্র, হুম, তাহলে আমরা তার যে অ্যান্টোনিম সেটা কিন্তু আমরা বলতে পারি যে সিনোনিম বলতে পারি, রুথলেসও বলা যেতে পারে। নির্দয়ী, যার কোনো মায়া মমতা নেই, আমরা কিন্তু তাকে রুথলেসও বলতে পারি। আমরা এখানে হিউম্যান কথাটাও বলতে পারি, হিউম্যান। হিউম্যান মানে যার মধ্যে মানবিকতা রয়েছে। ঠিক আছে, আমরা এখানে কালচার্ড কথাটাও বলতে পারি, কালচার্ড, সংস্কৃতি রয়েছে যার মধ্যে, যে প্রচন্ড ভালো পড়াশুনো জানে এবং যার মধ্যে আমরা একটা ভদ্রতা বোধ, শিষ্টাচার পেয়ে থাকি, কালচার। আমরা সোফিস্টিকেটেড কথাটাও বলা যেতে পারে, সোফিস্টিকেটেড, শিষ্টাচার রয়েছে, ভদ্রতা বোধ রয়েছে। ঠিক আছে, সোফিস্টিকেটেড, যার রুচি মার্জিত, এমন বলা যেতে পারে। এরপরে আসছে ব্লিক, 56। ব্লিক, ব্লিক হচ্ছে এখানে বলা হচ্ছে খুব উদাস। উদাস মানে যে ভীষণভাবেই বলতে পারো একটা মিজারেবল সিচুয়েশনের মধ্যে রয়েছে, খুব দুর্দশার মধ্যে রয়েছে। ঠিক আছে, তখন তাকে আমরা ব্লিক বলতে পারি, দুর্দশাগ্রস্ত একটা সিচুয়েশন, তখন আমরা তাকে ব্লিক বলতে পারি। এটা সিনোনিম হচ্ছে ডিপ্রেসিং। ডিপ্রেসিং মানে খুব নিরাশাব্যঞ্জক, নিরাশাজনক, ডিপ্রেসিং। গ্রিম, তারপরে গ্লুমি, আমরা তারপরে বলতে পারি সম্বার, সম্বার, ডার্ক, লোনলি, মরবিড, মরবিড শব্দটা পরীক্ষাতে আমরা পেয়ে থাকি। হোপলেসনেস, ডেজোলেট, মার্কি, ওকে, মিজারেবল, ডায়ার। এখানে প্রচুর শব্দ আমরা পেতে পারি ব্লিকের যে সিনোনিম এবং অ্যান্টোনিম সেই সম্পর্কে। তাহলে ব্লিকে যে সিনোনিম সেটা কি হচ্ছে, সেটা হচ্ছে মিজারেবল হচ্ছে, তারপর ডিপ্রেসিং হচ্ছে, ডায়ার হচ্ছে, হোপলেসনেস হচ্ছে, ডেজোলেট, মার্কি, সম্বার, ডার্ক, লোনলি, মরবিড, গ্রিম, গ্লুমি। এবং এটার যে অ্যান্টোনিম, অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ, তার মানে সেটা নিরাশাব্যঞ্জক হলে যেটা আশাব্যঞ্জক হবে। ঠিক আছে, খুব ঔজ্জ্বল্য থাকবে, যার মধ্যে প্রাণবন্ততা থাকবে, পজিটিভিটি থাকবে। সো ব্রাইট বলা যেতে পারে, ভীষণভাবে উৎফুল্ল। আমরা কর্ডিয়াল বলতে পারি, খুব বন্ধুত্বপূর্ণ। ঠিক আছে, চিয়ারফুল বলা যায়, জয়াস বলা যায়, ফেস্টিভ, গে, অপটিমিস্টিক। ঠিক আছে, মেরি, এই কথাগুলো বলতে পারি। একটা বোয়েন্ট শব্দ আছে, সেটা পরীক্ষাতে পাওয়া যায়, BUOYANT, বয়েন্ট। এই শব্দটা ইম্পর্টেন্ট, পরীক্ষাতে পাওয়া যায়। বয়ান্ট মানেও কিন্তু খুব প্রাণবন্ত। ঠিক আছে, বয়ান্ট। আর একটা শব্দ জোকান্ড, জোকান্ড আমরা বলতে পারি, JOCUND। জোকান্ড মানেও হচ্ছে ভীষণভাবে যে উৎফুল্ল, ভীষণভাবে খুশি, হাসি খুশি, জোকান্ড। ঠিক আছে, এই শব্দগুলো কিন্তু অবশ্যই পড়বে। আর একটা শব্দ এর সাথে অ্যাড করি, ব্লিড, BLITHE, ব্লিড।
ব্লিথ শব্দটা পরীক্ষাতে পেয়ে থাকবে তোমরা, ব্লিথ মানেও খুব হাসি খুশি হচ্ছে, উৎফুল্ল, চেয়ারফুল হচ্ছে। এরপরে আসছে বয়েসচারাস। দেখো বয়েসচারাস মানে হলো যে প্রচন্ড জোরে জোরে কথা বলে, খুব চিৎকার চেঁচামেচি করে, খুব নয়েজি, ঠিক আছে, ভীষণভাবে উৎফুল্ল, প্রাণবন্ত, হ্যাঁ, বা রাউডি টাইপের, একটু গুন্ডা টাইপের একটা ব্যাপার রয়েছে, তার মধ্যে দাদাগিরি টাইপের ব্যাপার রয়েছে, তাকে বয়েসচারাস বলা হয়ে থাকে, বয়েসচারাস বলা হয়। তাহলে এটার সিনোনিম হচ্ছে নয়েজি, খুব শোরগোল করে, ক্ল্যামারাস, ভীষণভাবে কোলাহলপূর্ণ, রাউডি, যেটা বললাম যে একটু দাদাগিরি টাইপের ব্যাপার রয়েছে তার মধ্যে, ক্যাকোফোনাস, ভীষণভাবে বেসুরো আওয়াজ, চিৎকার চেঁচামেচি। তাহলে এটা অ্যান্টোনিম হচ্ছে কাম, শান্ত, পিসফুল, শান্তিপূর্ণ, রেস্ট্রেইনড, যার মধ্যে সংযম রয়েছে, রেস্ট্রেইন যার মধ্যে সংযম রয়েছে, সাইলেন্ট মানে চুপচাপ থাকা, সলেম, সলেম মানে গম্ভীর, গম্ভীর থাকা, ঠিক আছে, ফ্লেগম্যাটিক মানে শান্ত থাকা, ফ্লেগম্যাটিক শব্দটা ইম্পর্টেন্ট, শান্ত থাকা, সলেম শব্দটা ইম্পর্টেন্ট। এরপরে রয়েছে কোপিয়াস। কোপিয়াস মানে প্রচুর পরিমাণে, কোপিয়াস মানে প্রচুর পরিমাণে, এবং এই প্রচুর পরিমাণে যে অ্যাবান্ডান্ট শব্দগুলো সেটা কিন্তু বেশ কয়েকবার করানো হয়ে গেছে অলরেডি। প্লেন্টিফুল, প্রফিউজ, এনাফ, বাউন্টিফুল, সাফিসিয়েন্ট, এক্সটেন্সিভ, আমরা কিন্তু এগুলো বারবার করিয়েছি, ঠিক আছে। সিনোনিম হচ্ছে, অ্যান্টোনিম হচ্ছে স্কারসিটি বা স্কার্স হচ্ছে মিগার, খুবই অল্প, শর্টেজ, স্ক্যান্টি বলতে পারো তোমরা এখানে, ঠিক আছে, খুবই অল্প পরিমাণে বোঝানো হচ্ছে। এরপরে আসছে 59, সেটা হচ্ছে ফিকল। ফিকল, দেখো ফিকল মানে হচ্ছে যে খুব ঘন ঘন নিজের মুড পরিবর্তন করে, নিজের যে মতিগতি বা নিজের যে মন মানসিকতা বারবার সে চেঞ্জ করে, ঠিক আছে, তখন তাকে বলা হয় ফিকল, মানে খুব চঞ্চল, চঞ্চল স্বভাবের, তাকে বলা হয় ফিকল। এটা সিনোনিম হচ্ছে, বলছে আনস্টেবল, যে খুব অস্থির, ইনকনসিস্টেন্ট, অবশ্যই যেটা অনিশ্চিত, যে কখনোই কনসিস্টেন্ট হতে পারে না, নিশ্চিত করে কিছু বলতে পারে না, ইনকনসিস্টেন্ট। ভ্যাসিলেটিং, খুব ইম্পর্টেন্ট শব্দ, ভ্যাসিলেটিং, অর্থাৎ খুব বিচলিত যার মন, একবার এইটা একবার ওটা, ভ্যাসিলেট করছে মানে একবার এদিক একবার ওদিক করছে, শান্ত বা স্থির হতে পারছে না, ভ্যাসিলেটিং এটা আমরা বলতে পারি। আমরা বলতে পারি ভোলাটাইল, ভোলাটাইলটাও কিন্তু অনিশ্চিত হবে, খুব চঞ্চল, এটা বোঝানো যাবে। আনপ্রেডিক্টেবল, অর্থাৎ সে কি করতে চলেছে তার গতিবিধি তুমি আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারবে না, আগে থেকে প্রেডিক্ট করা যায় না, আনপ্রেডিক্টেবল এটা বলা যেতে পারে। আর একটা শব্দ খুব ইম্পর্টেন্ট, মার্কিউরিয়াল। মার্কিউরিয়াল অর্থাৎ সে কিন্তু খুব অস্থির মনের, মার্কিউরিয়াল, অস্থির মনের, ঠিক আছে। আমরা এখানে আরেকটা শব্দ বলতে পারি ইরাটিক। ইরাটিক মানে বিক্ষিপ্ত তার চিন্তা ভাবনা, ইরাটিক, বিক্ষিপ্ত চিন্তা ভাবনা, ইরাটিক, ঠিক আছে, যেটা তুমি কখনো ধরতে পারবে না সে কোন পথে ভাবনা চিন্তা করছে বা কি করতে পারে, কি বলতে পারে। আর একটা শব্দ আছে ক্যাপ্রিসিয়াস। ক্যাপ্রিসিয়াস, ভীষণ ইম্পর্টেন্ট শব্দগুলো পরীক্ষাতে বারবার চোখে পড়ে, ক্যাপ্রিসিয়াস অর্থাৎ যে খুব চঞ্চল মনের। তাহলে এটার যখন তুমি অ্যান্টোনিম করবে তখন সেটা কি হবে, তাহলে সেটা কনস্ট্যান্ট হবে, স্থায়ী হবে, স্টেবল হবে, স্থির হবে, ঠিক আছে। ফার্ম, FIRM অর্থাৎ খুব মজবুত হবে। সার্টেন, সে খুব নিশ্চিন্ত, নিশ্চিত হবে, ঠিক আছে, আমরা এগুলো বলতে পারি। আমরা বলতে পারি যে পারসিস্টেন্ট কথাটাও বলতে পারি, পারসিস্টেন্ট মানে স্থির থাকে, এক নাগাড়েতে থাকে। ইউনিফর্ম থাকে, কোন রকম পরিবর্তন হয় না, ইউনিফর্ম থাকে, আমরা এগুলো বলতে পারি। আমরা বলতে পারি ডিপেন্ডেবল, যাকে তুমি নির্ভর করতে পারো, যার উপর ডিপেন্ডেবল, ঠিক আছে। সো এই রকম ভাবে কিন্তু আমরা এটার সিনোনিম এবং অ্যান্টোনিম এখানে ইউজ করতে পারি। নেক্সট শব্দ নাম্বার 60, ফিউটাইল। ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, ফিউটাইল মানে হচ্ছে ব্যর্থ, ঠিক আছে, ফিউটাইল মানে ব্যর্থ। এখন দেখো যেটা বলতে পারো যে আহ, অনুর্বর বলা যেতে পারে, অর্থাৎ যে ক্ষেত্রে আমরা দেখছি উর্বরতা নেই, ঠিক আছে, অনুর্বর বলতে পারো। আবার বলতে পারো যেটা ব্যর্থ হচ্ছে, কোনো নির্দিষ্ট রেজাল্ট বা কোনো ফলাফল সেখান থেকে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা আনসাকসেসফুল বলতে পারি, অসফল বলতে পারি, ইউজলেস, বেকার বলতে পারি, পয়েন্টলেস, নিরর্থক, আমরা এই শব্দটা বলতে পারি। আমরা ভেইন বলতে পারি, ভেইন, ঠিক আছে। আমরা বলতে পারি যে আনপ্রফিটেবল, যেখান থেকে কোনো লাভ হচ্ছে না, আনপ্রফিটেবল এখানে বলা যেতে পারে, ঠিক আছে। আনপ্রোডাক্টিভ বলা যেতে পারে, যেটার উৎপাদন করার ক্ষমতা নেই, আনপ্রোডাক্টিভ আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। আর এটার
অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্দি, সে অবশ্যই যোগ্য, প্রোডাক্টিভ, সে উৎপাদন করতে পারে, ফ্রুটফুল ফলদায়ক, ইউজফুল উপযোগী আমরা বলতে পারি, আমরা প্রফিটেবল বলতে পারি, এখানে প্রফিটেবল কথাটা এখানে বলতে পারি। ঠিক আছে, আমরা এখানে সাকসেসফুল কথাটাও বলতে পারি এটা অ্যান্টোনিম হিসাবে, যেটা সফল হচ্ছে কাজ করতে। ওকে, সুতরাং ফিউটাইল এটা সিনোনিম হচ্ছে ইউজলেস, আনসাকসেসফুল, পয়েন্টলেস, ভেইন, আনপ্রফিটেবল, আনপ্রোডাক্টিভ। আর অ্যান্টোনিম হচ্ছে ওয়ার্দি, প্রোডাক্টিভ, সাকসেসফুল, ফ্রুটফুল, ইউজফুল, প্রফিটেবল। পরবর্তী শব্দ ইনসোলেন্ট। ইনসোলেন্ট মানে অভদ্র। ইনসোলেন্ট মানে হচ্ছে অভদ্র। অর্থাৎ দেখো, একটু আগেই আমরা একটা শব্দ করছিলাম, সেটা হচ্ছে আমরা এখানে বলেছিলাম অ্যারাগেন্ট। অ্যারাগেন্ট এবং ইনসোলেন্ট দুটো কিন্তু একে অপরের সিনোনিম হচ্ছে। ইনসোলেন্ট মানে হচ্ছে যে মানুষ খুব রুড আচরণ করে, অ্যারাগেন্ট তার অ্যারোগ্যান্স রয়েছে তার মধ্যে, ঠিক আছে, ল্যাক অফ রেসপেক্ট রয়েছে, তাকে বলা হয় ইনসোলেন্ট। এখানে সিনোনিম হচ্ছে ডিসরেসপেক্টফুল। ডিসরেসপেক্টফুল অর্থাৎ যার মধ্যে সবাইকে অসম্মান করার ব্যাপার রয়েছে, কাউকে সম্মান করে না। রুড খুব নিষ্ঠুর, বোল্ড সাহসী, এবং ইনসাল্টিং অপমানজনক তার আচরণ রয়েছে। আমরা এখান থেকে ইম্পুডেন্ট শব্দটা ইউজ করতে পারি, ইম্পুডেন্ট। ঠিক আছে, আমরা এখানে বলতে পারি যে ইম্পার্টিনেন্ট। ইম্পার্টিনেন্ট শব্দটা আমরা ব্যবহার করতে পারি। ডিফিয়ান্ট মানে সে কারোর কথা মানে না, খুব অহংকারী, ঔদ্ধত্য রয়েছে যার মধ্যে। আমরা এখান থেকে অডাশাস শব্দটা ব্যবহার করতে পারি, অডাশাস। ওকে, এটার তাহলে অ্যান্টোনিম কি হচ্ছে? এটার অ্যান্টোনিম হবে অবশ্যই হাম্বল বলতে হবে, সাবমিসিভ বলতে হবে, যে কিনা আজ্ঞাকারী। ঠিক আছে, ম্যানারলি শিষ্টাচার রয়েছে যার মধ্যে, কোর্টিয়াস বিনম্র, অফেবল। অফেবল মানে হচ্ছে যার মধ্যে বন্ধুত্বপূর্ণ আমরা আচরণ দেখতে পাই, তাকে বলতে পারি। আমরা এখানে টিমিড বলতে পারি, যে ভয় পাবে, মিক হবে, ভয় পাবে, টিমিড, মিক হবে। তারপর শাই বলতে পারো, পোলাইট বলতে পারো। ঠিক আছে, পোলাইট বলতে, মডেস্ট বলতে পারো, মডেস্ট কথাটা বলা যেতে পারে। আমরা এখানে বলতে পারি জেন্টিল মানে ভদ্র, জেন্টিল, টি ডাবল এল, ভালো করে শব্দের বানানটা দেখো, জেন্টিল, GENTEL, জেন্টিল মানে ভদ্র। ঠিক আছে, জেন্টেল কিন্তু নয়, জেন্টিল মানে যে ভদ্র লোকজন আছে। অবশ্যই এখানে জেন্টেলও হতে পারে, ভদ্র ব্যবহার, ভদ্র আচরণ, জেন্টেলও হতে পারে। সুতরাং ইনসোলেন্টের সিনোনিম এবং অ্যান্টোনিম গুলো তোমরা ভালো করে একবার স্টাডি করে নেবে, কারণ এই শব্দগুলো কিন্তু পরীক্ষাতে বারবার আসে তেমনটাই দেখা গেছে। সুতরাং এই শব্দগুলো হচ্ছে সব থেকে বেশিবার পরীক্ষাতে আসা যে সিনোনিম এবং অ্যান্টোনিম, সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে। এর পরের শব্দটা 62, ম্যালিস। ম্যালিস মানে হচ্ছে বলতে পারো যার মধ্যে একটা অশুভ কিছু করা বা বদমাইশি বা কারো ক্ষতি করার একটা কিন্তু প্রবণতা রয়েছে, সেটাকে আমরা ম্যালিস বলতে পারি, সেটাকে আমরা ম্যালিস বলতে পারি। ঠিক আছে, যেমন হচ্ছে বিটারনেস, খুব তিক্ততা, বা ইল উইল মানে দুর্ভাবনা, বা গ্রাজ, কারোর জন্য তার মনের মধ্যে একটা বিদ্বেষ রয়েছে, গ্রাজ রয়েছে, বিদ্বেষ রয়েছে। আমরা সেখান থেকে হেট্রেড বলতে পারি, কারোর মনের মধ্যে ঘৃণা থাকলে। আমরা ক্রুয়েলটি বলতে পারি, তার মনের মধ্যে যদি কারোর প্রতি কোনো হিংসাত্মক কিছু থাকে আমরা সেটা বলতে পারি। আমরা স্পাইট বলতে পারি, ঘৃণা, স্পাইট, ঘৃণা। ঠিক আছে, আমরা বলতে পারি ম্যালেভোলেন্স। এই যে ম্যালে শব্দটা, সেটা যেখানে থাকবে সেখানেই বুঝতে হবে, কারণ অনিষ্ট করার কথা বলা হচ্ছে, ম্যালেভোলেন্স। আমরা হস্টিলিটি বলতে পারি, শত্রুতা, হস্টিলিটি। ঠিক আছে, আমরা বলতে পারি ম্যালিনিটি বা ম্যালাইন, ম্যালিনিটি বা ম্যালাইন বলতে পারি। ঠিক আছে, এটার মানে হচ্ছে কারোর ক্ষতি করার একটা বিষয়। আমরা কন্টেম্প্ট বলতে পারি, ঘৃণা কারোর প্রতি, কন্টেম্প্ট, ঘৃণা রয়েছে, কন্টেম্প্ট। আমরা এখান থেকে ভিশিয়াসনেস বলতে পারি, ভিশিয়াসনেস, ভিশিয়াসনেস মানে কারোর প্রতি কারোর একটা রাগ, ক্ষোভ রয়েছে, ভিশিয়াসনেস। আমরা ডিসডেন বলতে পারি, ঘৃণা, ডিসডেন। ঠিক আছে, তাহলে ম্যালিসের সিনোনিম হচ্ছে বিটারনেস, ইল উইল, গ্রাজ, ম্যালিভোলেন্স, হস্টিলিটি, ম্যালিনিটি, ডিসডেইন, ভিশিয়াসনেস, হেট্রেড, ক্রুয়েলটি, স্পাইট, কন্টেম্প্ট। আর এটার অ্যান্টোনিম হবে অবশ্যই তাহলে সেটা ভালো চিন্তা ভাবনা হবে, গুডউইল হবে, কারোর প্রতি তোমার একটা যে ভালো হোক বলে তোমার তার প্রতি একটা শুভেচ্ছা রয়েছে, গুডউইল, কাইন্ডনেস রয়েছে, তোমার দয়ালু, সিম্প্যাথি রয়েছে। ঠিক আছে, সেখান থেকে তুমি বলতে পারো যে একটা হসপিটালিটি রয়েছে তার মধ্যে, তার সাথে তোমার একটা ভদ্রতা বোধ রয়েছে, হসপিটালিটি, আতিথেয়তা রয়েছে, তুমি সিভিলিটি,
তার সাথে তুমি একটা সামাজিক ভালো ব্যবহার সেখানে তুমি কন্টিনিউ করো। অ্যামিটি রয়েছে, বন্ধুত্ব রয়েছে, অ্যামিটি বন্ধুত্ব রয়েছে, ঠিক আছে। সো আমরা এখান থেকে এই শব্দগুলো ব্যবহার করতে পারি। এমপ্যাথি রয়েছে, কারোর প্রতি তুমি সহানুভূতিশীল, এমপ্যাথি রয়েছে। এগুলো সব ম্যালিসের অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করা যেতে পারে। এরপরে ওয়ার্ড নাম্বার 63 বলা হচ্ছে ওপেক। দেখো ওপেক মানে হচ্ছে তুমি যার মধ্যে দিয়ে পরিষ্কারভাবে দেখতে পারবে না, মানে নট ট্রান্সপারেন্ট, পরিষ্কারভাবে দেখতে পারবে না, অস্বচ্ছ, তাকে বলা হচ্ছে ওপেক, তাকে বলা হচ্ছে ওপেক, ঠিক আছে। এবং এই যে ওপেক বলা হচ্ছে, এটা যেমন ধরো ভেগ মানে অস্বচ্ছ, ঠিক আছে, পরিষ্কার নয়। তারপরে ফেইন্ট বলতে পারো, বা তুমি হেজি বলতে পারো, অস্পষ্ট, হেজি, ঠিক আছে। অবস্কিওর, পরিষ্কার নয়, অবস্কিওর বলতে পারো। ব্লারি বলতে পারো, ব্লারি মানে অস্পষ্ট, ব্লারি, ঠিক আছে। ডিম বা ইনভিজিবল আমরা বলতে পারি, ইনভিজিবল, ঠিক আছে, এইটা একটা বলা যেতে পারে। আর একটা ধরো কোনো শব্দের ধরো কোনো অর্থ, সেক্ষেত্রে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না, শব্দের অর্থ, সেক্ষেত্রে মিস্টেরিয়াস কথাটা বলতে পারি। বা কোনো সিচুয়েশন বা কোনো একটা সময় যেখানে পরিষ্কার তুমি দেখতে পাচ্ছ না কি হতে চলেছে, মিস্টেরিয়াস বলতে পারো। ধরো কোনো একটা কথা বলেছে, সেই কথাটা মিনিংটা পরিষ্কার নয়, সেক্ষেত্রে আমরা অ্যাম্বিগিউয়াস কথাটা বলতে পারি, অ্যাম্বিগিউয়াস, ঠিক আছে, দ্ব্যর্থবোধক ভাষায় কথা বলা। আর এটার তাহলে অ্যান্টোনিম কি হবে? অবশ্যই ট্রান্সপারেন্ট হবে। ট্রান্সপারেন্ট মানে পারদর্শী বা স্বচ্ছতা রয়েছে, ক্লিয়ার, পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। পেলুসিড, এটা মানেও খুব পারদর্শী, এরকম ট্রান্সপারেন্টের মতো। ইন্টেলিজিবল, ইন্টেলিজিবল মানে যেটা তুমি বুঝতে পারবে, ইন্টেলিজিবল মানে যেটা তুমি বুঝতে পারবে অ্যাকচুয়ালি কি বলছে, ঠিক আছে। যেমন ধরো অবভিয়াস, পরিষ্কার স্পষ্ট বোঝা যাচ্ছে কি বলা হচ্ছে, ঠিক আছে, আমরা সেটা বলতে পারি। আমরা বলতে পারি যে ডিস্টিংক্ট মানে একদম স্পষ্ট, ডিস্টিংক্ট বলতে পারি। আমরা এভিডেন্ট বলতে পারি, মানে স্পষ্ট করে বোঝা যাচ্ছে কি বলতে চাওয়া হচ্ছে। তাহলে ওপেকের অ্যান্টোনিম হচ্ছে ট্রান্সপারেন্ট, ক্লিয়ার, অবভিয়াস, পেলুসিড, ইন্টেলিজিবল, ডিস্টিংক্ট এবং এভিডেন্ট। এরপরে ওয়ার্ড প্রোফাউন্ড। প্রোফাউন্ড, দেখো প্রোফাউন্ড মানে হচ্ছে যখন তুমি প্রচন্ডভাবে কোনো একটা ইমোশনকে বোঝাচ্ছ, খুব বেশিভাবে কোনো একটা ইমোশনকে বোঝাচ্ছ, ঠিক আছে, ভেরি গ্রেট বা ইন্টেন্স করে ইমোশন, তখন তাকে প্রোফাউন্ড বলা হচ্ছে, ঠিক আছে। যেমন ধরো ডিপ, খুব গভীর, বা এক্সট্রিম বলছো তুমি, তুমি এখানে খুব ইন্টেন্স কথাটাও ব্যবহার করতে পারো, ইন্টেন্স, ঠিক আছে, বা ইন্টেন্সিভ কথাটাও বলা যেতে পারে। বা ফিয়ার্স, খুব তীব্র কোনো কিছু, ফিয়ার্স। বা ফেরোশাস, ফেরোশাস বলতে পারো, খুব তীব্র, প্রচন্ড, ফেরোশাস। অ্যাকিউট, তীব্র কোনো তোমার মধ্যে কোনো ইমোশন, সেটাকে প্রোফাউন্ড বলা যেতে পারে। এখানে একটা শব্দ বলতে পারো ভেহিমেন্ট। ভেহিমেন্ট মানে খুব তীব্র, ভেহিমেন্ট এখানে আমরা ইউজ করতে পারি। কিন ব্যবহার করতে পারি, কিন খুব আগ্রহী, কিন, ঠিক আছে। এখানে আর একটা শব্দ তোমরা জেনে রাখো, সেটাও পরীক্ষাতে আসে, এক্সক্রুশিয়েটিং। এক্সক্রুশিয়েটিং, দেখো এক্সক্রুশিয়েটিং মানে হচ্ছে যখন প্রচন্ডভাবে ব্যথা হচ্ছে, তীব্র, এক্সক্রুশিয়েটিং, তীব্র, যেন সেই ব্যথা চামড়া ভেদ করে ভেতরে প্রবেশ করছে, এতটা তীব্র, তখন তাকে এক্সক্রুশিয়েটিং কথাটা বলা হয়, ঠিক আছে। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? তাহলে এত গভীর হবে না, সুপারফিশিয়াল হবে, ওপর ওপর হবে, সুপারফিশিয়াল হবে। ইগনোরেন্ট, অবশ্যই অজ্ঞানী, যে জানেই না গভীরতা কি, বা তার সেই রকম জ্ঞান নাই, সে গভীরতা নেই জ্ঞানের। শ্যালো, খুব অগভীর, সংকীর্ণ, শ্যালো হতে পারে। আমরা লাইট কথাটাও ব্যবহার করতে পারি, খুব হালকা, লাইট, ঠিক আছে। আমরা এখানে ব্যবহার করতে পারি খুব ফিবল, মানে খুব দুর্বল কোন একটা ইমোশন, ফিবল, দুর্বল কোনো ইমোশন আমরা এখানে বলতে পারি। বা আমরা এখানে বলতে পারি ডিমিনিশড, মানে যেটা ধরো কমে গেছে, ডিমিনিশড, কমে গেছে, ঠিক আছে, হ্রাস পেয়েছে, ডিমিনিশড, ঠিক আছে। এটা আমরা অ্যান্টোনিম হিসেবে ব্যবহার করতে পারি। এর পরের শব্দটা হচ্ছে প্রুডেন্ট। প্রুডেন্ট শব্দটাও কিন্তু আজকে আমরা ব্যবহার করেছি, ইম্পুডেন্ট বলেছি, কিন্তু সেটা ইম্পুডেন্ট, এটা কিন্তু প্রুডেন্ট, ঠিক আছে। একটু গুলিয়ে ফেলবে না, কারণ এই দুটোর উচ্চারণ অনেকটা একই রকম হয়, বাট দুটো কিন্তু আলাদা, একটা হচ্ছে ইম্পুডেন্ট, একটা প্রুডেন্ট। প্রুডেন্ট মানে যার মধ্যে বিচক্ষণতা রয়েছে, কেয়ার এবং থট, বিচক্ষণতা রয়েছে যার মধ্যে, যার মধ্যে বুদ্ধি রয়েছে, বিচক্ষণতা রয়েছে, বিবেকবান, তাকে বলে প্রুডেন্ট। যেমন কশাস, খুব সাবধান বলতে পারো,
ওয়াইজ বুদ্ধিমান বলতে পারো। আমরা এখানে ইন্টেলিজেন্ট কথাটা ডেফিনেটলি ব্যবহার করতে পারি, ইন্টেলিজেন্ট কথাটা ব্যবহার করতে পারি। আমরা এখানে করতে পারি যে ফ্রুগাল, ফ্রুগাল মানে যে খুব বুঝে শুনে খরচা করে, বিচক্ষণতার সঙ্গে খরচা করে। কেয়ারফুল, খুব সাবধান আমরা বলতে পারি। আমরা জুডিশাস শব্দটা ব্যবহার করি, খুব ইম্পর্টেন্ট, জুডিশাস, বিচক্ষণ ব্যক্তি, জুডিশাস, ঠিক আছে, বিচক্ষণ ব্যক্তি। আমরা ডিসার্নিং কথাটা ব্যবহার করতে পারি, বুঝে শুনে কাজ করা, বিচক্ষণতার সঙ্গে, ডিসার্নিং, ডিসার্নিং ব্যবহার করা যেতে পারে। স্যাগেসাস ব্যবহার করা যায়, সাগেসাস কথাটাও আমরা এখানে ব্যবহার করতে পারি। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম ধরো বলা হচ্ছে এখানে যে আনওয়াইজ, যে অবশ্যই বুদ্ধিমান নয়, জ্ঞানী নয়, কেয়ারলেস, ঠিক আছে, সে একদমই কেয়ারফুল নয়, সে সচেতনভাবে কাজ করছে না। ইনডিসক্রিট, ইনডিসক্রিট মানে সে অবিবেচকের মতো কাজ করছে। ওয়েস্টফুল মানে যে খরচা করে নষ্ট করে জিনিসপত্র, আমরা সেটা বলতে পারি। আমরা এখানে বলতে পারি যে র্যাশ, অর্থাৎ যে প্রচন্ড চটজলদি কোনো ডিসিশন নিচ্ছে, র্যাশ বলতে পারি। আমরা এখানে হিডলেস কথাটা বলতে পারি, হিডলেস অর্থাৎ বুঝে শুনে একদমই কাজ করে না, একদমই বুঝে শুনে কাজ করে না। আমরা বলতে পারি শর্ট সাইটেড, অর্থাৎ যার কোনো দূরদৃষ্টি নেই, যার কোনো দূরদৃষ্টি নেই, সে কোনো কাজ করার সময় কাজটার ফলাফল কতদূর পর্যন্ত যেতে পারে বা কোথায় ক্ষতি হতে পারে কিনা সেইগুলো সম্পর্কে সে কিছু ভাবে না, শর্ট সাইটেড, আমরা এটাও ব্যবহার করতে পারি। তাহলে প্রুডেন্টের সিনোনিম হচ্ছে কশাস, ওয়াইজ, ফ্রুগাল, কেয়ারফুল, ইন্টেলিজেন্ট, জুডিশিয়াস, ডিসার্নিং, স্যাগেশাস। আর অ্যান্টোনিম হচ্ছে আনওয়াইজ, কেয়ারলেস, ইনডিসক্রিট, ওয়েস্টফুল, স্টুপিড, র্যাশ, হিডলেস, শর্ট সাইটেড। এরপরে 66, 66 বলছে রেপ্রিমান্ড, রেপ্রিমান্ড। দেখো রেপ্রিমান্ড কথাটার অর্থ হচ্ছে তুমি কাউকে যখন বকাবকি করছো, চিৎকার চেঁচামেচি করছো, বকাবকি করছো, যেমন রিবিউক করা, বকাবকি করা, রিবিউক। রিপ্রোচ করা কাউকে, রিপ্রোচ করা মানে কাউকে তুমি প্রচন্ডভাবে ভৎসনা করছো, রিপ্রোচ করছো, ঠিক আছে, সেটাকে বোঝানো হচ্ছে রেপ্রিমান্ড হিসেবে। এরপরে দেখো আমরা বলতে পারি কন্ডেমনেশন, কন্ডেমনেশন কাউকে নিন্দা করা হলো। অ্যাডমনিশ কাউকে সাবধান করা হচ্ছে, ঠিক আছে, কাউকে স্কোল্ড করা হচ্ছে, বকাঝকা করা হচ্ছে। কাউকে সেনশিওর করা হচ্ছে, সেনশিওর তীব্র নিন্দা ভৎসনা করা হলো, সেনশিওর, ঠিক আছে। কাউকে তুমি এখানে ক্রিটিসাইজ করছো, সমালোচনা করছো, ক্রিটিসাইজ করছো, কাউকে সমালোচনা করছো, এগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। আর তাহলে এটা অ্যান্টোনিম তাহলে কি হতে পারে? অবশ্যই অ্যান্টোনিম হবে কাউকে তুমি রিওয়ার্ড দিচ্ছ, পুরস্কার দিচ্ছ, কাউকে ফরগিভনেস, দয়া করছো, ক্ষমা করছো, কমপ্লিমেন্ট দিচ্ছ, প্রশংসা করছো, প্রেইজ অবশ্যই তার প্রশংসা করা হচ্ছে, ঠিক আছে। সুতরাং আমরা এখানে আরেকটা শব্দ ব্যবহার করতে পারি, ইউলজি। ইউলজি মানে কারোর প্রশংসা করা, কারোর গুণগান গাওয়া, ইউলজি, কারোর গুণগান গাওয়া, ঠিক আছে। নাম্বার 67 বলা হচ্ছে সিভিয়ার। সিভিয়ার মানে খুব ইন্টেন্স, মারাত্মক রকমের। সিভিয়ার মানে মারাত্মক রকমের, প্রচন্ড, প্রচন্ড, তখন তাকে বলা হয় সিভিয়ার, মারাত্মক রকমের। তাহলে এখানে আমরা সিনোনিম বলতে পারি ভেরি স্ট্রং, হার্শ বলতে পারি, খুব কঠোর বা কঠিন বলতে পারি, ডিফিকাল্ট বলতে পারি, খুব স্ট্রং। বা আমরা এখানে বলতে পারি স্ট্রিক্ট, কঠোর, স্ট্রিক্ট। আমরা টাফ বলতে পারি, টাফ বলতে পারি। আমরা রিগোরাস কথাটা বলতে পারি, রিগোরাস। আর একটা যে স্টার্ন, খুব কঠোর, স্টার্ন। আমরা বলতে পারি রিজিড, যাকে তুমি কখনোই টলাতে পারবে না, সে এতটাই কঠোর, রিজিড বা খুব হার্ড, ঠিক আছে। এইগুলো আমরা বলতে পারি। আমরা বলতে পারি মার্সিলেস, যার মধ্যে দয়া মামা, দয়া, আমরা এখানে বলতে পারি মার্সিলেস, যার মধ্যে দয়া মায়া মমতা খুব কম, নির্দয়ী, মার্সিলেস আমরা এখানে ইউজ করতে পারি, ঠিক আছে। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম হবে মাইল্ড, ঠিক আছে, হালকা, ভদ্র, জেন্টল, কোমল, টলারেন্ট, সহিষ্ণু। আমরা বলতে লিনিয়েন্ট, যে খুব একটা শাস্তি দেয় না কাউকে, ঠিক আছে, শাস্তি মুকুব করে দেয়, হ্যাঁ, লিনিয়েন্ট বলতে পারি। আমরা বলতে ল্যাক্স বলতে পারি, একদমই কঠোর নয়, ল্যাক্স, ল্যাক্স বলতে পারি। আমরা বলতে পারি ফরবিয়ারিং, ফরবিয়ারিং, ঠিক আছে, সহ্য করে নিচ্ছে, ফরবিয়ারিং। আমরা বলতে পারি পেশেন্ট, যার মধ্যে ধৈর্য রয়েছে, পেশেন্ট, ওকে।
তাহলে সিভিয়ার এটার সিনোনিম হচ্ছে স্ট্রিক্ট, টাফ, রিগারাস, স্টার্ন, স্ট্রং, হার্শ, ডিফিকাল্ট, রিজিড, মার্সিলেস, ঠিক আছে, হার্ড। আর অ্যান্টোনিম হচ্ছে মাইল্ড, জেন্টল, টলারেন্ট, লিনিয়েন্ট, ল্যাক্স, ফরবিয়ারিং এবং পেশেন্ট। পরের শব্দ 68, ট্রায়াম্ফ। ট্রায়াম্ফ মানে জিতে যাওয়া, তাই তো, বিজয়ী হওয়া। ট্রায়াম্ফ মানে জয় করা, মানে জয় করা, ট্রায়াম্ফ। তাহলে এটা সিনোনিম অবশ্যই ভিক্টরি, প্রথমেই ভিক্টরি কথা মাথায় আসে, জিতে যাওয়া, ভিক্টরি বলতে পারো। আমরা এখানে সাকসেস বলতে পারি, সাকসেস বলতে পারি। আমরা অ্যাচিভমেন্ট কথাটাও এখানে ব্যবহার করতে পারি, অ্যাচিভমেন্ট অবশ্যই কোনো কিছু তুমি অর্জন করেছো, অ্যাচিভমেন্ট। অ্যাকমপ্লিশ করেছো, অ্যাকমপ্লিশ করেছো, অ্যাকমপ্লিশমেন্ট কথাটা আমরা বলতে পারি, ঠিক আছে। আমরা এখানে কনকোয়েস্ট বলতে পারি, জয় করেছো, বিজয়, কনকোয়েস্ট, কোনো রাজ্য জয় করেছো, কনকোয়েস্ট করেছো, ওকে, এইগুলো বলা যেতে পারে। আর তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? এটার অ্যান্টোনিম হচ্ছে ডিফিট, মানে পরাজিত হওয়া, ডিফিট পরাজিত হওয়া, সরো দুঃখ, ফেইলিয়ার ব্যর্থ হওয়া, বা আমরা বলতে ডিজাস্টার বিপর্যয়, ডিজাস্টার। আমরা মেস বলতে পারি, সবকিছু উল্টোপাল্টা হয়ে গেছে, মেস হয়ে গেছে, এটা আমরা বলতে পারি এখানে। তাছাড়া আমরা এখানে বলতে পারি যে লস হয়েছে, ঠিক আছে, ক্ষতি হয়েছে, লস হয়েছে। বা আমরা এখানে বলতে পারি কোল্যাপস করেছে, কোনো কিছু ভেঙে পড়েছে, কোল্যাপস করেছে। এই কথাগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। নেক্সট শব্দ 69, টার্বিউলেন্ট। টার্বিউলেন্ট, দেখো টার্বিউলেন্ট মানে কিন্তু প্রচন্ড ভাবেই বলতে পারো যে খুব একটা কনফ্লিক্ট হচ্ছে, খুব ঝামেলা হচ্ছে, খুব ডিসঅর্ডার, খুব লন্ডভন্ড একটা সিচুয়েশন, খুব কনফিউশন, সবাই প্রচন্ড ভাবেই একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে, তখন তাকে টার্বিউলেন্ট বলা হচ্ছে, খুব অশান্ত, খুব অশান্ত কোনো কিছু। যেমন ভায়োলেন্ট বলতে পারো, অ্যাজিটেশন বলতে পারো, উত্তেজনা, স্টর্মি, তুফানি এটা বলতে পারো এখানে। আমরা এখানে ফেরোসাস শব্দটা ডেফিনেটলি ব্যবহার করতে পারি, ফেরোসাস। বা ফিয়ার্স শব্দটা, খুব হিংস্র, ফিয়ার্স, ফেরোসাস। ফিউরিয়াস, গর্জন করছে, রাগে ফুলছে, আমরা এখানে রাফ বলতে পারি, রাফ শব্দটা ব্যবহার করতে পারি। আমরা এখানে টিউমাল্টাস, খুব ইম্পর্টেন্ট শব্দ, টিউমাল্টাস, টিউমাল্টাস শব্দটা ব্যবহার করতে পারি। আমরা এখানে এক্সপ্লোসিভ, যেন মনে হচ্ছে এখনই ফেটে পড়বে, এক্সপ্লোসিভ শব্দটা আমরা এখানে ব্যবহার করতে পারি, ঠিক আছে। ভোলাটাইল শব্দটা ব্যবহার করা যেতে পারে, একদমই অস্থির একটা সিচুয়েশন, ভোলাটাইল। আমরা এখানে ব্যবহার করতে পারি হচ্ছে টেম্পেস্চুয়াস, পরীক্ষাতে কিন্তু এই শব্দগুলো পাওয়া যায়, টেম্পেস্চুয়াস, অর্থাৎ টেম্পেস্ট মানে ঝড় ঝঞ্ঝা, তাহলে টেম্পেস্চুয়াস আমরা ব্যবহার করতে, আমরা ওয়াইল্ড শব্দটা এখানে ব্যবহার করতে পারি, আমরা স্টর্মি শব্দটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে এটার অপোজিট কি হবে? অবশ্যই শান্ত, শান্ত মানে প্লাসিড, কাম, পিসফুল, ওকে। আমরা এটা বলতে ট্রাঙ্কুইল বলতে পারি, খুবই শান্ত, ট্রাঙ্কুইল বলতে পারি। আমরা বলতে পারি সিরিন, সিরিন শান্ত, ঠিক আছে, এগুলো বলা যেতে পারে। আমরা হ্যালসিয়ান বলতে পারি, হ্যালসিয়ান শব্দটা পরীক্ষাতে পাওয়া যায়, হ্যালসিয়ান মানে খুব শান্তশিষ্ট, ঠিক আছে, হ্যালসিয়ান বলা যেতে পারে এখানে। আমরা এখানে বলতে পারি অবশ্যই কোয়ায়েট বলা যায়, কোয়ায়েট বলা যায়, ঠিক আছে, শান্ত, কোয়ায়েট। সুতরাং টার্বিউলেন্ট এটা সিনোনিম দেখো, ভায়োলেন্ট, অ্যাজিটেশন, স্টর্মি, ফেরোসাস, ফিয়ার্স, ফিউরিয়াস, রাফ, এক্সপ্লোসিভ, ওয়াইল্ড, টেম্পেস্চুয়াস, টিউমাল্টাস, ভোলাটাইল। অ্যান্টোনিম হবে প্লাসিড, কাম, পিসফুল, কোয়াইট, ট্রাঙ্কুইল, সিরিন, হ্যালসিয়ন। পরবর্তী শব্দ 70, অ্যাবস্টেইন। অ্যাবস্টেইন মানে কোনো কিছু করা থেকে বিরত রাখা, নিজেকে কোনো কিছু করা থেকে বিরত রাখা, অ্যাবস্টেইন নিজেকে দূরে রাখা সেই বিষয়টা থেকে, সেই কাজটা না করা, অ্যাবস্টেইন করা। সেক্ষেত্রে আমরা রিফ্রেন বলতে পারি, রিফ্রেন মানে কাউকে বিরত রাখা। রেজিস্ট প্রতিরোধ করা, রেজিস্ট। বা আমরা রিফিউজ করাও বলতে পারি, রিফিউজ, বা আমরা রিজেক্ট করা, এটা আমরা বলতে পারি এখানে, ঠিক আছে। তাহলে এটার যখন তুমি সিনোনিম বলবে সেটা কি হবে? ইন্ডালজ করা, কাউকে কোনো কিছুতে ঝোঁক, কোনো কাজ করতে ঝুঁকি, তার ইন্ডালজ, তাকে তার ঝোঁক বোঝা যাচ্ছে, সে সেই কাজটা করতে চায়, ঠিক আছে। তারপরে পার্সু করা, পার্সু করা মানে হচ্ছে কোনো কাজ করা, কোনো একটা কোর্স তুমি
পার্সু করছো, ধরো তুমি কোনো তোমার একটা স্বপ্নকে, তুমি ড্রিমকে পার্সু করছো, সেটাকে সফল করার চেষ্টা করছো, কন্টিনিউ করা, ঠিক আছে, বা তুমি বলতে পারো সেখানে তুমি রিজলভ করছো কোনো কাজ, তুমি সেখানে কোনো কাজ কনক্লুড করছো, কাজটাকে শেষ করছো, কাজটা কমপ্লিট করছো, ঠিক আছে, এইগুলো আমরা বলতে পারি। ওয়ার্ড নাম্বার 71, অ্যাডভার্সিটি। অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, অ্যাডভার্সিটি মানে হচ্ছে প্রতিকূলতা, বিপত্তি। অ্যাডভার্সিটি হচ্ছে প্রতিকূলতা, ঠিক আছে, সেখানে আমরা বলতে মিসফরচুন। মিসফরচুন মানে দুর্ভাগ্য, মিসফরচুন। হার্ডশিপস মানে অবশ্যই অনেক ডিফিকাল্ট, অনেক কঠিন তার সিচুয়েশন রয়েছে। মিজারি খুব দুঃখ, এগুলো আমরা বলতে পারি। আমরা বলতে পারি অবশ্যই ট্র্যাজেডি শব্দটা ব্যবহার করতে পারি, ঠিক আছে, দুর্ভাগ্য, ট্র্যাজেডি। আমরা এখানে ট্রাবল বলতে পারি, সমস্যার মধ্যে পড়েছে, ট্রাবল। আমরা এখানে বলতে পারি ক্যাটাস্ট্রফি, খুবই বিপর্যয়, ক্যাটাস্ট্রফি, ঠিক আছে। আমরা এখানে বলতে পারি মিজারি, আমরা সব মিজারি এখানে লেখা রয়েছে, মিজারি বলতে পারি। আমরা এখানে বলতে পারি সরো বলতে পারি, দুঃখ, সরো বলা যেতে পারে। আমরা এখানে ডিফিকাল্টি বলতে পারি, ডিফিকাল্টি এখানে আমরা বলতে পারি। আমরা বলতে পারি কোনটা অবস্ট্যাকল, কোনটা বাধা সৃষ্টি হয়েছে, অবস্ট্যাকল। আমরা হার্ডেল বলতে পারি, ঠিক আছে, বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে। তাহলে অ্যাডভার্সিটির সিনোনিম হচ্ছে মিসফরচুন, হার্ডশিপস, মিজারি, ট্র্যাজেডি, ট্রাবল, ক্যাটাস্ট্রফি, সরো, ডিফিকাল্টি, অবস্ট্যাকল, হার্ডেল। তাহলে এটার অপোজিট কি হবে? অপোজিট অবশ্যই, যখন তুমি বাধা বিপত্তি কাটিয়ে উঠছো তখন সমৃদ্ধির দিকে যাবে, প্রসপারিটি হবে, প্রসপারিটি হবে, লাক হবে, ঠিক আছে, সৌভাগ্য হবে, অপরচুনিটি হবে, অনেক সুযোগ আসবে, অপরচুনিটি, ফরচুন, সৌভাগ্য, ফরচুন, সৌভাগ্য, সাকসেস, সাফল্য আসবে, সাকসেস, সাফল্য আসবে, ঠিক আছে। নাম্বার 72, অ্যাংশাস বা চিন্তিত। অ্যাংশাস বা চিন্তিত, দেখো চিন্তিত বা দুশ্চিন্তা করছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি নার্ভাস, নার্ভাস বলতে পারি। আমরা বলতে পারি অ্যাপ্রিহেনসিভ, সে খুবই চিন্তার বিষয়, অ্যাপ্রিহেনসিভ। আমরা বলতে পারি ইগার, প্রচন্ডভাবে উৎসুক, বা ওয়ারিড, চিন্তিত বলতে পারি। স্কেয়ার্ড, খুব ভয় পেয়েছে, আমরা এটাও বলতে পারি। আমরা এখানে বলতে পারি ওয়ারিড, চিন্তিত আমরা বলতে পারি ওয়ারিড। আমরা এখানে আপসেট কথাটাও বলতে পারি, আপসেট, ঠিক আছে, বা আমরা বলতে পারি খুব টেন্স হয়ে আছে, খুব চিন্তিত, টেন্স হয়ে আছে, চিন্তিত হয়ে আছে, ঠিক আছে। আর একটা শব্দ আছে ফ্লাস্টার্ড, ফ্লাস্টার্ড, দুশ্চিন্তাগ্রস্ত, চিন্তাগ্রস্ত, ফ্লাস্টার্ড, ওকে। তাহলে এটার অপোজিট হবে কাম থাকা, শান্ত থাকা, আনকনসার্ট থাকা, চিন্তা না করা, কম্পোস্ট থাকা, শান্ত থাকা, এগুলো আমরা বলতে পারি। আমরা বলতে রিল্যাক্সড থাকা বলতে পারি, রিল্যাক্সড থাকা, ঠিক আছে, রিল্যাক্স থাকা বলতে পারি। আমরা বলতে পারি কুল থাকা, ঠিক আছে, সেগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারি। নাম্বার 73, 73 মানে অ্যাট্রাক্ট। অ্যাট্রাক্ট মানে হচ্ছে কাউকে আকর্ষণ করা, অ্যাট্রাক্ট করা, কাউকে আকর্ষিত করা, ঠিক আছে, অ্যাট্রাক্ট করা, এটা একটা ভার্ব। তাহলে সেটার সিনোনিম কি হবে? ফ্যাসিনেট করা, কাউকে মোহিত করা, ফ্যাসিনেট। এন্টাইস, কাউকে লোভ দেখানো, লোভ দেখিয়ে নিজের দিকে আকৃষ্ট করা। এনগেজ করা, কাউকে কোনো কাজে নিযুক্ত করা, এনগেজ করা, ঠিক আছে। আমরা এখানে বলতে পারি কাউকে চার্ম, অর্থাৎ মুগ্ধ করা, কাউকে ক্যাপটিভেট করা, কারো রূপে কাউকে মুগ্ধ করে বন্দি বানানো, ক্যাপটিভেট করা, ঠিক আছে। ড্যাজেল, চোখ ধাঁধিয়ে দেওয়া, ড্যাজেল করা, কাউকে আকর্ষিত করা, ওকে। আমরা এখানে বলতে পারি ইন্ট্রিগ, ইন্ট্রিগ অর্থাৎ কাউকে ষড়যন্ত্র করে নিজের দিকে আকর্ষণ করা, ইন্ট্রিগ, ঠিক আছে। এই জিনিসগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। আর একটা শব্দ আছে হিপনোটিজম, হিপনোটাইজ করা, কাউকে নিজের বশে রাখা, হিপনোটাইজ করা, হিপনোটাইজ, ভার্বটা হচ্ছে হিপনোটাইজ, কাউকে নিজের বশে করা, হিপনোটাইজ করা, ঠিক আছে। আর একটা হচ্ছে এনচান্ট, মানে মন্ত্রমুগ্ধর মতো কাউকে মন্ত্রমুগ্ধ করা, এনচান্ট করা। সো এই শব্দগুলো আমরা এখানে ডেফিনেটলি ইউজ করতে পারি। তাহলে এটা অ্যান্টোনিম কি হবে? কাউকে রিপেল করা, বিকর্ষণ, রিপেল। ডিটার্স, দেখলেই সে দূরে পালাচ্ছে, রিপালস, মানে অবশ্যই দূরে চলে যাওয়া, রিপালস। কাউকে ডিসুয়েড করা,
ডিসুয়েড করা কাউকে, ঠিক আছে। সো এই জিনিসগুলো আমরা ব্যবহার করতে পারি অ্যাট্রাক্টের অ্যান্টোনিম হিসেবে। তাহলে অ্যাট্রাক্টের সিনোনিম কি হচ্ছে? ফ্যাসিনেট, এন্টাইস, এনগেজ, চার্ম, ক্যাপটিভেট, ড্যাজেল, হিপনোটাইজ, এনচান্ট, ইন্ট্রিগ। আর অ্যান্টোনিম হচ্ছে রিপেল, ডেটার্স, রিপালস, ডিসুয়েড। এরপর আসছে 74। 74 এর শব্দটাও আজকে আমরা বলে দিয়েছি, কনসিট মানে অহংকার, কনসিট। ভ্যানিটি অহংকার, ইগোটিজম প্রাউড, স্মাগ অহংকারী, অ্যারোগেন্ট ঘমন্ডি, বা পম্পোসিটি মানে সে সবাইকে দেখাতে পছন্দ করে কি দেখো আমার এই আছে সেই আছে করে, মানে সেটাও কিন্তু এক ধরনের অহংকারকেই বোঝাচ্ছে, ঠিক আছে। আর এটার অ্যান্টোনিম হচ্ছে মডেস্টি বিনম্রতা, এবং হিউমিলিটি নম্রতা, বিনম্রতা বা হিউমিলিটি নম্রতা, ঠিক আছে। আমরা এই জিনিসগুলো কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করতে পারি যে কনসিটের সিনোনিম এবং অ্যান্টোনিম হিসেবে। এবং আজকে ক্লাসের লাস্ট শব্দ 75, কর্ডিয়াল। কর্ডিয়াল মানে অবশ্যই বন্ধুত্বপূর্ণ, ওয়ার্ম অ্যান্ড ফ্রেন্ডলি। তাহলে এখানে ফ্রেন্ডলি হতে পারে, অ্যামিকেবল হতে পারে সিনোনিম হিসেবে অ্যামিকেবল, ওয়ার্ম বলতে পারো, ঠিক আছে, যে খুবই উষ্ণতা রয়েছে যার মধ্যে উষ্ণতা, বন্ধুত্বপূর্ণ। গ্রেসিয়াস বলা যেতে পারে, গ্রেসিয়াস আমরা কথাটা বলতে পারি। আমরা অ্যাফেকশনেট কথাটা বলতে পারি, অ্যাফেকশনেট কথাটা এখানে বলা যেতে পারে, ঠিক আছে। আমরা জোভিয়াল বলতে পারি, খুবই আনন্দপূর্ণ থাকে, বন্ধুত্বপূর্ণ, জোভিয়াল। খুব সোশিয়েবল বলতে পারো, যে খুব সামাজিক হয়, সোশিয়েবল, ওকে। আর এখানে আমরা আরো বলতে পারি সেটা হচ্ছে যে অ্যাফেবল শব্দটা, এইগুলো আমরা আজ কিন্তু অলরেডি করেছি। অ্যাফেবল শব্দটা আমরা এখানে ইউজ করতে পারি। আমরা এখানে কোর্টিয়াস, কোর্টিয়াস বন্ধুত্বপূর্ণ, ভদ্রতাপূর্ণ, কোর্টিয়াস শব্দটা ব্যবহার করতে পারি। তাহলে এটার অ্যান্টোনিম কি হবে? অবশ্যই হস্টাইল, শত্রুতাপূর্ণ, হস্টাইল, আনফ্রেন্ডলি, আনফ্রেন্ডলি যেটা একদমই বন্ধুত্বপূর্ণ নয়, আনফ্রেন্ডলি এখানে বলা যেতে পারে, আনফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ নয়। তুমি এখানে আনসোশ্যাল বলতে পারো, আনসোশিয়েবল কথাটা বলা যেতে পারে, ঠিক আছে। তাহলে কর্ডিয়ালের সিনোনিম হচ্ছে ফ্রেন্ডলি, অ্যামিকেবল, ওয়ার্ম, অ্যাফেবল, কোর্টিয়াস, গ্রেসিয়াস, অ্যাফেকশনেট, জোভিয়াল, সোশিয়েবল। আর অ্যান্টোনিম হচ্ছে হস্টাইল, আনফ্রেন্ডলি, আনসোশিয়েবল। আজকে ক্লাসে আমরা 75 পর্যন্ত আলোচনা করলাম। এর পরের দিনের ক্লাসে আমরা আরো 25টা আলোচনা করলে আমাদের টোটাল কিন্তু 100টা যে মোস্ট কমন সিনোনিম এবং অ্যান্টোনিম যেগুলো স্টাফ সিলেকশন পরীক্ষাতে বারবার আসে সেইটা কমপ্লিট হবে। এছাড়াও আমরা যে ব্ল্যাক বুক রয়েছে সেখান থেকে বিভিন্ন টপিক অর্থাৎ ওয়ান ওয়ার্ড বা ইডিয়াম, ঠিক আছে, বা ভোক্যাবুলারি রয়েছে, হোমোনিমস রয়েছে, সেইগুলো কিন্তু বিভিন্ন টপিক ওয়াইজ ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, হবে। সুতরাং সেগুলো তোমরা দেখতে থাকো। তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আছে তার জন্য ডেফিনেটলি এই ভোক্যাবস তোমাদের অনেক হেল্প করবে। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসনে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।